আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করছি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাদারবোর্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের বিভিন্ন সমস্যা কিভাবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চিহ্নিত করবেন। এখানে একটি বিষয় হচ্ছে, প্রথমে আমরা মাল্টিমিটার সম্পর্কে জানতে হবে, কিভাবে মিটার কাজ করে, কিভাবে মিটারকে ব্যবহার করতে হবে। আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যে বিষয়টি আমি আলোচনা করছি, মিটারের ডান অংশ এবং বাম অংশ। মিটারটি যদি আমরা সরাসরি রাখি, তাহলে ডান অংশ হচ্ছে এসি অংশ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, আর বাম অংশ হচ্ছে ডিসি অংশ বা কনভার্টেড কারেন্ট। আমরা সাধারণত ডিজিটাল মাল্টিমিটার ব্যবহারের ক্ষেত্রে যখন মাদারবোর্ডে এই মিটার ব্যবহার করব, ডিসি অংশে রাখবো। ডিসি অংশে রেখে আমরা কালো ফিতার যে অংশে, এই যে আমাদের মিটারের কালো যে ফিতাটি আছে, সেই ফিতাটি যে অংশে সাধারণত, সেই অংশকে ডিসি অংশ বলা হয়। ডিসি অংশে রেখে আমরা কাজ করি বা মাদারবোর্ড কোন জায়গায় শর্ট আছে তা চিহ্নিত করি। আর লাল ফিতার অংশকে বলা হয় এসি অংশ। এসি অংশ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট বা সরাসরি বিদ্যুৎ। মিটার ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এসি এবং ডিসি অংশে আলাদা আলাদা কাজ করে। আবার শর্ট চিহ্নিত করার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কাজ করে। যদি পাওয়ার কেবলে কোনো সমস্যা চিহ্নিত করতে হয়, তাহলে এসি অংশে রেখে মিটারের কাঁটাটি এসি অংশে রেখে তারপর চিহ্নিত করতে হয়, অর্থাৎ সেখানে ভোল্ট পাচ্ছে কি না। আমরা মাদারবোর্ডে যদি মিটার ব্যবহার করতে চাই, তাহলে ডিসি অংশে রেখে, এই যেমন আমি কালো অংশ রাখলাম, কালো অংশকে বলা হয় নেগেটিভ আর লাল অংশকে বলা হয় পজিটিভ। অর্থাৎ কালো ফিতা বোর্ডে রেখে কাজ করতে হয়। সাধারণত বোর্ডের নেগেটিভে রেখে, এখানে আমরা এই যে ছোটো ছোটো নেগেটিভ দেখতে পাচ্ছি, গোল্ডেন চিহ্নিত নেগেটিভ দেখতে পাচ্ছি। তো কালো ফিতাটি গোল্ডেন চিহ্নিত বোর্ডের নেগেটিভে রেখে লাল ফিতা হাতে নিয়ে, পজিটিভ অংশ হচ্ছে লাল ফিতা হাতে নিয়ে পাওয়ার সেকশনের ভোল্ট বা পাওয়ার সেকশনে কোনো সমস্যা আছে কি না, যেমন আমরা যে ব্যাটারির চার্জার যেখানে লাগাই বা চার্জারের লাইন যেখানে লাগাই, এই জায়গাটি চিহ্নিত করতে পারি, বা সুইচের মুখ বা সুইচের যে কানেকশন, সেখানে আমরা 3 ভোল্ট 5 ভোল্ট পাচ্ছে কি না, এবং ব্যাটারির যে চার্জারের লাইন আমরা লাগালাম, এই জায়গায় 19 ভোল্ট পাচ্ছে কি না। আমরা সাধারণত এইগুলো খুব সহজে চেক করতে পারি, প্রথমত এই মিটারের নেগেটিভ পজিটিভ অর্থাৎ লাল ফিতা এবং কালো ফিতা দ্বারা। বোর্ডের নেগেটিভে রেখে তারপর লাল ফিতা দিয়ে চিহ্নিত করতে হয়। সর্বপ্রথম আমরা পাওয়ার চিহ্নিত করব বা পাওয়ার অংশ দেখব। এই যে আমরা ব্যাটারির লাইনটি লাগালাম বা কারেন্ট সংযোগ দিলাম বা বিদ্যুৎ সংযোগ দিলাম, দেওয়ার পর পাওয়ার আসছে। আসার পর আমরা যখন সুইচ দেব, আমরা এখানে সুইচ দেখতে পাচ্ছি, সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান ঘুরবে। তখন সুইচ দিলে ফ্যান ঘুরবে, তখন বোঝা যাবে যে এই যে ফ্যান ঘুরছে, বোঝা গেল যে বোর্ডে বিদ্যুৎ চলে গেছে, অর্থাৎ এখন এই বোর্ডটি বা মাদারবোর্ডটি সক্রিয় আছে। তো মাদারবোর্ড সক্রিয় থাকা অবস্থায় বোল্ট চেক করতে হবে, অর্থাৎ যদি আমরা মাদারবোর্ডে বোল্ট চেক করতে চাই, তাহলে তারপর আমরা অফ অবস্থায় থাকবে কাঁটাটি, অর্থাৎ মিটারের কাঁটা। আমরা এটাকে 200 অথবা 20-এ নেব। ডিসি অংশের 200 বা 20 দিলে বোল্ট চিহ্নিত হয়। 20 দিলে পয়েন্ট সহ আসে, অর্থাৎ 20 যদি আমরা 20-তে রাখি, তাহলে পয়েন্ট সহ আসবে। আর 200-এ দিলে বোল্টগুলো আসে, তবে পয়েন্ট সহ আসে না। পরবর্তী ক্লাসে কিভাবে মাদারবোর্ডের আইসি, মসফেট বা বিভিন্ন যন্ত্রের সমস্যা চিহ্নিত করতে হয় তা দেখাবো।